সকলকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে বেল আইকনটি টিপে সেখানে অল সিলেক্ট করুন। দীর্ঘ উত্তরধর্মী একের দাগেরটা কি দেওয়া আছে দেখো, ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 - এক্স স্কোয়ার। তো দেখো আমরা একে ভেঙে লিখছি সমান ইন্টিগ্রেশন এক্স কিউবটাকে আমরা ভেঙে লিখছি দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 - এক্স স্কোয়ার। এবার দেখো যদি আমি এই 1 - এক্স স্কোয়ারটাকে পুট করি তাহলে তাকে ডেরিভেটিভ করলে আমরা জানি একটা 2x পাবো, মানে আমরা x পাবো। সে কারণে আমরা এটাকে পুট করছি। তাহলে পুট 1 - এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার। তো দেখো ddx অফ 1 - এক্স স্কোয়ার সমান ddx অফ জেড স্কোয়ার। ddx অফ 1 এর জন্য 0 মাইনাস ddx অফ এক্স স্কোয়ারের জন্য 2x সমান ddx অফ জেড স্কোয়ারের জন্য দেখো 2z dz dx। 2 কেটে গেল, তাহলে আমি কি বলতে পারবো মাইনাস এক্স ডিএক্স সমান জেড ডিজেড, বা এক্স ডিএক্স মানে আমরা বলতে পারবো মাইনাস জেড ডিজেড। এই মানটা এখানে বসাচ্ছি সমান ইন্টিগ্রেশন দেখো এক্স স্কোয়ার, এই যে রাশিটা আছে এখান থেকে আমি এক্স স্কোয়ারের মান বলতে পারবো কি 1 - জেড স্কোয়ার। তাহলে 1 - জেড স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স, এক্স ডিএক্স এর জায়গায় বসবে কে মাইনাস জেড ডিজেড। তো মাইনাসটাকে বাইরে বার করে দিলাম, জেড ডিজেড নিচে দেখো রুট ওভার জেড স্কোয়ার, জেড স্কোয়ারের বর্গমূল করলে আমরা পাই জেড। তাহলে দেখো জেড জেড কেটে গেল সমান মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড প্লাস ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড সমান মাইনাস দেখো ডিজেড এর ইন্টিগ্রেশন হয় জেড প্লাস জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে জেড কিউব বাই 3 প্লাস সি সমান মাইনাস দেখো জেড মানে হচ্ছে 1 - এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 বলতে পারবো এখান থেকে। তাহলে আমরা লিখছি 1 - এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 প্লাস 1/3 দেখো জেড কিউব আছে, তাহলে আমার কি হয়ে যাবে 1 - এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 তার আবার কিউব, তার মানে 3/2 প্লাস সি, যেখানে সি সমান আইসি। 2 এর দাগেরটা কি দেওয়া আছে দেখো, ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার আবার হোল কিউব। তো দেখো আমি শিখিয়েছি যে যদি 1 - এক্স স্কোয়ার থাকে তখন আমরা কি পুট করি x সমান সাইন থিটা অথবা কস থিটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তো সেই কারণে আমরা x সমান পুট করছি a সাইন থিটা। তাহলে পুট x সমান a সাইন থিটা। দেখো ddx অফ x সমান এ ধ্রুবক রাশি বলে বাইরে গেল ddx অফ সাইন থিটা। দেখো ddx অফ x মানে হচ্ছে 1 সমান a ইন্টু সাইন থিটা ডেরিভেটিভ হয় cos থিটা ইন্টু d থিটা dx। এখান থেকে আমরা কি বলতে পারবো dx সমান a cos থিটা d থিটা। এখানে বসাচ্ছি সমান ইন্টিগ্রেশন দেখো dx এর জায়গায় কি বসবে a cos থিটা d থিটা নিচে রুট ওভার দেখো এ স্কোয়ার মাইনাস এক্স মানে দেখো এ সাইন থিটা, তাহলে আমরা বলতে পারবো দেখো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তার হোল কিউব সমান ইন্টিগ্রেশন এ কস থিটা ডি থিটা নিচে আমরা পাচ্ছি দেখো রুট ওভার, আচ্ছা এ স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার পড়ে থাকে দেখো 1 - সাইন স্কোয়ার থিটা তার হোল কিউব সমান ইন্টিগ্রেশন এ কস থিটা ডি থিটা নিচে দেখো রুট ওভার এ স্কোয়ার দেখো 1 - সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা তার হোল কিউব সমান ইন্টিগ্রেশন এ কস থিটা ডি থিটা নিচে রুট ওভার, আচ্ছা দেখো এ স্কোয়ারের হোল কিউব মানে a টু দি পাওয়ার 6 আর cos স্কোয়ার থিটা তার হোল কিউব মানে cos টু দি পাওয়ার 6 থিটা সমান ইন্টিগ্রেশন a cos থিটা d থিটা। দেখো a টু দি পাওয়ার 6 এর বর্গমূল কি হয় a কিউব, cos টু দি পাওয়ার 6 থিটা তার বর্গমূল হয় cos কিউব থিটা। এবার দেখো a আর a কিউব কাটলে আমরা a স্কোয়ার পাবো,
কস থিটার সঙ্গে কস কিউব থিটা কাটলে একটা কস স্কোয়ার থিটা পাবো সমান দেখো এ স্কোয়ারটা ধ্রুবক রাশি সেই জন্য বাইরে বেরিয়ে যাবে অর্থাৎ 1/a স্কোয়ার ইন্টিগ্রেশন এবার দেখো ডি থিটা বাই কস স্কোয়ার থিটা তো 1/cos স্কোয়ার থিটা মানে হয় সেক স্কোয়ার থিটা দেখো সেক স্কোয়ার থিটা ডি থিটা সমান 1/a স্কোয়ার সেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন হয় tan থিটা প্লাস সি। এবার দেখো এখান থেকে আমাকে tan থিটার মানটা বার করতে হবে তো এখান থেকে আমরা পাচ্ছি দেখো সাইন থিটা সমান x/a তাহলে দেখো কোসেক থিটা সমান a/x। এবার দেখো আমরা বলতে পারি যে কট থিটা সমান রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান রুট ওভার এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর মানটা বসিয়েছি -1 সমান রুট ওভার দেখো এক্স স্কোয়ার লসাগু হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান দেখো উপরে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর নিচে আমরা বর্গমূল করলে পাবো এক্স। দেখো কট থিটা মানে আমরা পাচ্ছি এটা ট্যান থিটা মানে কি হবে অর্থাৎ ট্যান থিটা সমান হচ্ছে দেখো এক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই মানটা এখানে বসাচ্ছি তাহলে কি পাচ্ছি দেখো 1/a স্কোয়ার ইন্টু ট্যান থিটার মান হচ্ছে এক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি যেখানে সি সমান আইসি। এটাই আমাদের উত্তর। 3 দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স সমান ইন্টিগ্রেশন আমরা কি করছি লব হর উভয়কেই এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে নিচ্ছি তাহলে আমরা কি পাচ্ছি দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার নিচে পাচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান ইন্টিগ্রেশন দেখো এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার বিচ্ছিন্ন ভাগ করছি তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস 1/x স্কোয়ার নিচে দেখো এই যে এক্স স্কোয়ারটা আছে আমি গোটাটাকে হোল স্কোয়ার করে লিখতে পারি দেখো এক্স স্কোয়ার মাইনাস 1/x তার হোল স্কোয়ার ডিএক্স কারণ দেখো এই এক্স এর হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার পাই আর উপরে তো এটা হোল স্কোয়ারই ছিল সমান ইন্টিগ্রেশন দেখো 1 প্লাস 1/x স্কোয়ার নিচে দেখো এক্স স্কোয়ার বাই এক্স তার মানে হবে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার ডিএক্স। এবার দেখো আমাদের এই নিচে যেটা আছে একে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা পাওয়া যায় সে কারণে আমরা এটাকে পুট করছি তাহলে পুট x মাইনাস 1/x সমান z দেখো ddx অফ x মাইনাস 1/x সমান dz dx দেখো ddx অফ x মানে 1 মাইনাস ddx অফ 1/x মানে হয় মাইনাস 1/x স্কোয়ার তাহলে আরেকটা মাইনাস এসে একে প্লাস করে দেবে 1/x স্কোয়ার সমান dz dx এখান থেকে আমরা বলতে পারি দেখো 1 প্লাস 1/x স্কোয়ার dx সমান dz তাহলে আমরা এখানে কি পাচ্ছি ইন্টিগ্রেশন dz এখান থেকে 1 প্লাস 1/x স্কোয়ার dx সমান dz বাই z স্কোয়ার সমান ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার -2 dz সমান দেখো z টু দি পাওয়ার -2 প্লাস 1 মানে -1 অর্থাৎ z টু দি পাওয়ার -1 বাই -1 প্লাস c সমান মাইনাস 1/z প্লাস c সমান মাইনাস 1 তো z মানে কি ছিল x মাইনাস 1/x তাহলে x মাইনাস 1/x প্লাস c সমান মাইনাস 1 এখানে যদি লসাগু করি x লসাগু হচ্ছে x স্কোয়ার মাইনাস 1 প্লাস c সমান মাইনাস দেখো এটা উল্টে যাবে তাহলে আমরা পাবো দেখো x বাই x স্কোয়ার মাইনাস 1 প্লাস c যেখানে c সমান ic। 4 দাগে একেরটা কি দেওয়া আছে দেখো ইন্টিগ্রেশন রুট ওভার a প্লাস এক্স বাই a মাইনাস এক্স ডিএক্স তো দেখো আমরা যদি x সমান a cos থিটা পুট দিই তাহলে কি হবে উপরে দেখো a কমন যাবে দিয়ে 1 প্লাস cos থিটা নিচেও a কমন যাবে দিয়ে দেখো 1 মাইনাস cos থিটা তো এগুলো কেটে যাবে দিয়ে আমার পড়ে থাকবে দেখো 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা সেটা মানেই হয় দেখো cot স্কয়ার থিটা বাই 2 সেখান থেকে আমরা পেয়ে যাব cot থিটা বাই 2 তো সেই কারণে আমরা x সমান a cos থিটা পুট করছি তা দেখো পুট x সমান a cos থিটা তা দেখো ddx অফ x সমান a ddx অফ cos থিটা তাহলে আমরা পাচ্ছি দেখো 1 ddx অফ x মানে 1 দেখো a ddx অফ cos থিটার জন্য মাইনাস sin থিটা
ইন্টু ডি থিটা ডিএক্স। এখান থেকে আমরা বলতে পারবো দেখো ডিএক্স সমান মাইনাস এ সাইন থিটা ডি থিটা। এখানে মানটা বসাচ্ছি সমান ইন্টিগ্রেশন রুট ওভার দেখো এ প্লাস এ কস থিটা, নিচে পাচ্ছি দেখো এ মাইনাস এ কস থিটা ইন্টু ডিএক্স এর জায়গায় কি বসবে মাইনাস এ সাইন থিটা ডি থিটা। তো মাইনাস এ ধ্রুবক রাশি বাইরে বার করে দিচ্ছি, তাহলে এখানে পাচ্ছি দেখো সাইন থিটা ডি থিটা সমান মাইনাস এ ইন্টিগ্রেশন রুট ওভার দেখো এ কমন নিচ্ছি তাহলে 1 প্লাস কস থিটা, নিচে দেখো এ কমন নিচ্ছি তাহলে 1 মাইনাস কস থিটা ইন্টু সাইন থিটা ডি থিটা। দেখো এ কেটে গেল সমান মাইনাস এ ইন্টিগ্রেশন রুট ওভার দেখো 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা, এটা কি হয় কট স্কোয়ার থিটা বাই 2 ইন্টু সাইন থিটা ডি থিটা সমান মাইনাস এ ইন্টিগ্রেশন দেখো রুট ওভার কট স্কোয়ার থিটা বাই 2 তার মানে হয় কট থিটা বাই 2 ইন্টু সাইন থিটা মানে আমরা বলতে পারি দেখো 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ডি থিটা সমান মাইনাস এ ইন্টিগ্রেশন কট থিটা বাই 2 মানে আমরা জানি কস থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2 ইন্টু 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ডি থিটা। দেখো সাইন থিটা বাই 2 সাইন থিটা বাই 2 কেটে গেল, তাহলে আমার পড়ে থাকছে মাইনাস এ ইন্টিগ্রেশন 2 কস স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা সমান মাইনাস এ ইন্টিগ্রেশন দেখো 2 কস স্কোয়ার থিটা বাই 2 মানে হয় 1 প্লাস কস থিটা ডি থিটা সমান মাইনাস এ ইন্টিগ্রেশন ডি থিটা মাইনাস এ ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা সমান মাইনাস এ দেখো ইন্টিগ্রেশন ডি থিটা মানে হয় থিটা মাইনাস এ কস থিটা ইন্টিগ্রেশন হয় সাইন থিটা প্লাস সি সমান দেখো মাইনাস কমন নিচ্ছি তাহলে এখানে পড়ে থাকছে এ থিটা প্লাস এ সাইন থিটা প্লাস সি সমান মাইনাস এ দেখো থিটা মানে এখান থেকে আমরা কি বলতে পারবো কস থিটা সমান এক্স বাই এ, তাই থিটা সমান আমি বলতে পারবো দেখো কস ইনভার্স এক্স বাই এ। তাহলে এখানে বসাচ্ছি এ থিটা ছিল, থিটা মানে কস ইনভার্স এক্স বাই এ, কস ইনভার্স এক্স বাই এ প্লাস এ দেখো সাইন থিটা, এখান থেকে আমরা পাচ্ছি দেখো কস থিটা মানে এক্স বাই এ, তাহলে আমরা বলতে পারবো যে সাইন থিটা সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান রুট ওভার 1 মাইনাস কস থিটা মানে এক্স বাই এ, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান রুট ওভার এ স্কোয়ার লসাগু হবে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান উপরে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে আমরা পাচ্ছি দেখো এ, এই মানটা এখানে বসাচ্ছি তাহলে এ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ প্লাস সি। তাহলে দেখো এখানে এ কেটে যায়, তাহলে আমরা পাচ্ছি মাইনাস এ কস ইনভার্স এক্স বাই এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, যেখানে সি সমান আই সি। এটাই আমাদের উত্তর। 4 থেকে 2 অঙ্কটা কি দেখা যাচ্ছে দেখো ইন্টিগ্রেশন এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো দেখো আগের অঙ্কটার মতোই যদি আমরা এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কস 2 থিটা পুট করতে পারি তাহলে কি হবে দেখো উপরে এ স্কোয়ার এবং নিচে এ স্কোয়ার কমন গিয়ে কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে দেখো 1 মাইনাস কস 2 থিটা, নিচে পড়ে থাকবে 1 প্লাস কস 2 থিটা, এটা মানে হয় রুট ওভার ট্যান স্কোয়ার থিটা, তার মানে আমরা ট্যান থিটায় পৌঁছাতে পারবো। তো সেই কারণে আমি এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কস 2 থিটা পুট করছি। এবার দেখো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার ডিডিএক্স অফ কস 2 থিটা, এক্স স্কোয়ার ডেরিভেটিভ হয় 2x সমান এ স্কোয়ার দেখো কস 2 থিটা ডেরিভেটিভ হয় মাইনাস সাইন 2 থিটা আর 2 থিটা ডেরিভেটিভ হয় 2 ইন্টু 2 ডি থিটা ডিএক্স। দেখো 2 দুদিকে কেটে গেল, তাহলে আমরা বলতে পারবো এক্স ডিএক্স সমান মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা ডি থিটা, এই মানটা এখানে বসাচ্ছি সমান ইন্টিগ্রেশন দেখো এক্স ডিএক্স এর জায়গায় এই রাশিটাকে বসিয়ে দেবো, তাহলে আমরা শুধু রুটের মধ্যে বসাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস 2 থিটা, নিচে বসাচ্ছি দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার
কস টু থিটা, আর এক্স ডিএক্স এর পরিবর্তে বসবে মাইনাস এ স্কোয়ার সাইন টু থিটা ডি থিটা। তো মাইনাস এ স্কোয়ার ধ্রুবক রাশি বলে বাইরে লিখছি, মাইনাস এ স্কোয়ার সাইন টু থিটা ডি থিটা সমান মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন রুট ওভার, দেখো এ স্কোয়ার কমন গেলে 1 মাইনাস কস টু থিটা, নিচে পাচ্ছি এ স্কোয়ার কমন নিয়ে 1 প্লাস কস টু থিটা ইন্টু সাইন টু থিটা ডি থিটা। তা দেখো এ স্কোয়ার কেটে গেল, সমান মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস কস টু থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস টু থিটা ইন্টু সাইন টু থিটা ডি থিটা সমান মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন, দেখো 1 মাইনাস কস টু থিটা বাই 1 প্লাস কস টু থিটা, এটা মানে হয় ট্যান স্কোয়ার থিটা। তো ট্যান স্কোয়ার থিটা তার বর্গমূল, তাহলে আমরা কি পাবো ট্যান থিটা ইন্টু সাইন টু থিটা মানে আমরা লিখতে পারি দেখো 2 সাইন থিটা কস থিটা ডি থিটা সমান মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন ট্যান থিটা মানে দেখো সাইন থিটা বাই কস থিটা ইন্টু 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। দেখো কস থিটা যদি কেটে দিই তাহলে আমরা কি পাই মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা সমান মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন দেখো 2 সাইন স্কোয়ার থিটা একটা ফর্মুলা আছে 1 মাইনাস কস টু থিটা ডি থিটা সমান মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন ডি থিটা প্লাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন কস টু থিটা ডি থিটা সমান মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন ডি থিটা মানে হবে থিটা প্লাস এ স্কোয়ার দেখো কস টু থিটা ইন্টিগ্রেশন হয় সাইন টু থিটা বাই 2 প্লাস সি সমান মাইনাস এ স্কোয়ার। এবার দেখো থিটার মানটা এখান থেকে বার করছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে কস টু থিটা সমান এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারবো দেখো 2 থিটা সমান কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। থিটা সমান আমরা বলতে পারবো 1/2 কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে মানটা বসাচ্ছি, দেখো মাইনাস এ স্কোয়ার ইন্টু 1/2 কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 দেখো সাইন টু থিটা কস টু থিটা মানে ছিল এটা, তাহলে আমরা বলতে পারি যে সাইন টু থিটা সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার টু থিটা সমান রুট ওভার 1 মাইনাস দেখো কস টু থিটা মান ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4। এবার সাইন টু থিটার মানটা এখানে বসাচ্ছি, দেখো এ স্কোয়ার বাই 2 সাইন টু থিটা ছিল, তাহলে এ স্কোয়ার বাই 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4 প্লাস সি সমান দেখো এখানেও এ স্কোয়ার বাই 2 আছে, এখানেও এ স্কোয়ার বাই 2 আছে, তো আমরা কি করছি মাইনাস এ স্কোয়ার বাই 2 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পাচ্ছি দেখো কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস নিয়েছি তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4 প্লাস সি, যেখানে সি সমান আইসি। বইয়ে এই উত্তরটা বোধহয় ভুল দেওয়া আছে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4 দেওয়া আছে, যেটা সম্পূর্ণ ভুল। 5 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় পড়বে। কি দেওয়া আছে দেখো, ইন্টিগ্রেশন রুট ওভার এক্স বাই এ মাইনাস এক্স ডিএক্স। তো এর ক্ষেত্রে আমরা এক্স সমান এ সাইন স্কোয়ার থিটা পুট করব, পুট এক্স সমান এ সাইন স্কোয়ার থিটা। দেখো ডিডিএক্স অফ এক্স সমান এ ডিডিএক্স অফ সাইন স্কোয়ার থিটা। দেখো ডিডিএক্স অফ এক্স এর জন্য 1 সমান এ ডিডিএক্স অফ সাইন স্কোয়ার থিটার জন্য কি পাবো 2 সাইন থিটা, আর সাইন থিটা ডেরিভেটিভ হয় কস থিটা ডি থিটা ডিএক্স। এখান থেকে আমরা পাচ্ছি দেখো ডিএক্স সমান 2a সাইন থিটা কস থিটা ডি থিটা, এখানে মানটা বসাচ্ছি সমান ইন্টিগ্রেশন রুট ওভার দেখো এক্স মানে এ সাইন স্কোয়ার থিটা, নিচে আমরা লিখছি দেখো এ মাইনাস এ সাইন স্কোয়ার থিটা ইন্টু ডিএক্স এর জায়গায় কি বসবে 2a সাইন থিটা কস থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন দেখো রুট ওভার এ সাইন স্কোয়ার থিটা, আর নিচে দেখো এ যদি কমন নিই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু 2a সাইন থিটা কস থিটা
ডি থিটা সমান ইন্টিগ্রেশন রুট ওভার, দেখো এ কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে উপরে সাইন স্কোয়ার থিটা, আর নিচে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা ইন্টু 2a সাইন থিটা কস থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন, দেখো রুট ওভার সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে আমরা পাবো সাইন থিটা বাই কস থিটা ইন্টু 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। দেখো কস থিটা কেটে দিলাম সমান এ ধ্রুবক রাশি বলে বাইরে বার করে দিচ্ছি ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা সমান এ ইন্টিগ্রেশন, দেখো 2 সাইন স্কোয়ার থিটা একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা সমান এ ইন্টিগ্রেশন ডি থিটা মাইনাস এ ইন্টিগ্রেশন কস 2 থিটা ডি থিটা সমান এ ইন্টিগ্রেশন ডি থিটার জন্য আমরা পাই থিটা মাইনাস এ কস 2 থিটা ইন্টিগ্রেশন হয় সাইন 2 থিটা বাই 2 প্লাস সি সমান এ, দেখো থিটার মানটা এখান থেকে বার করতে হবে, তো এখান থেকে আমরা বলতে পারি যে সাইন স্কোয়ার থিটা সমান এক্স বাই এ, এখান থেকে বর্গমূল করলে আমরা পাই সাইন থিটা সমান রুট ওভার এক্স বাই এ, এখান থেকে আমরা বলতে পারি থিটা সমান সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ, এই মানটা আমরা এখানে বসাচ্ছি, তাহলে এ ইন্টু সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ মাইনাস দেখো এ বাই 2 ইন্টু সাইন 2 থিটার মান হচ্ছে 2 সাইন থিটা কস থিটা প্লাস সি, তো 2 কেটে যাবে সমান এ সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ মাইনাস এ ইন্টু সাইন থিটার মান হচ্ছে দেখো রুট ওভার এক্স বাই এ ইন্টু কস থিটার মানটা এখান থেকে বার করতে হবে, তো দেখো সাইন থিটা মানে এটা, তাহলে আমরা বলতে পারবো অতএব কস থিটা সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মান ছিল দেখো এক্স বাই এ সমান রুট ওভার, দেখো এ লসাগু হচ্ছে, তাহলে উপরে পাচ্ছি দেখো এ মাইনাস এক্স, এই মানটা এখানে বসাচ্ছি, তাহলে রুট ওভার এ মাইনাস এক্স বাই এ প্লাস সি সমান এ সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ মাইনাস এ, দেখো নিচে রুটে এখানে আছে, এখানেও রুটে, তাই রুটের সঙ্গে রুটে গুণ করলে আমরা পাবো এ, আর উপরে পাবো দেখো রুটের মধ্যে এইটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে অর্থাৎ এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস সি, দেখো এই এ কেটে দিলাম, তাহলে আমরা পাচ্ছি এ সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ মাইনাস রুট ওভার এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস সি, যেখানে সি সমান আইসি, এটাই আমাদের উত্তর। 6 এর দাগে ইন্টিগ্রেশনটা কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, তো দেখো একে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, নিচে আমরা লিখছি দেখো রুট ওভার 1 মাইনাস দেখো এক্স টু দি পাওয়ার 6 মানে আমরা লিখতে পারি এক্স কিউব তার হোল স্কোয়ার। এবার দেখো যদি আমি এক্স কিউব সমান সাইন থিটা পুট করি তাহলে আমরা কি পাবো, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে আমরা কস থিটা পৌঁছাতে পারবো। আবার দেখো এক্স কিউবে ডেরিভেটিভ করলে আমরা একটা 3x স্কোয়ার পাই, সে কারণেই আমরা এক্স কিউব সমান পুট এক্স কিউব সমান সাইন থিটা পুট করলাম, তো দেখো ডিডিএক্স অফ এক্স কিউব সমান ডিডিএক্স অফ সাইন থিটা, দেখো এর জন্য ডেরিভেটিভ হয় 3x স্কোয়ার, এখানে পাই দেখো cos থিটা ইন্টু ডি থিটা ডিএক্স, দেখো 3x স্কোয়ার ডিএক্স সমান cos থিটা ডি থিটা বা এক্স স্কোয়ার ডিএক্স সমান 1/3 cos থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন, দেখো এক্স স্কোয়ার ডিএক্স এর পরিবর্তে বসবে 1/3 cos থিটা ডি থিটা, তো 1/3 যেহেতু ধ্রুবক রাশি বাইরে বেরিয়ে গেল cos থিটা ডি থিটা, নিচে দেখো রুট ওভার 1 মাইনাস দেখো এক্স কিউব মানে সাইন থিটা, তাহলে এখানে হবে সাইন স্কোয়ার থিটা সমান 1/3 ইন্টিগ্রেশন cos থিটা ডি থিটা, নিচে পাচ্ছি দেখো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে cos স্কোয়ার থিটা সমান 1/3 ইন্টিগ্রেশন cos থিটা বাই cos থিটা ডি থিটা সমান 1/3 ইন্টিগ্রেশন ডি থিটা সমান 1/3 থিটা প্লাস সি, দেখো থিটার মানটা এখান থেকে বার করতে হবে, তাহলে সাইন থিটা মানে এক্স কিউব, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে থিটা সমান সাইন ইনভার্স এক্স কিউব, এই মানটা বসাচ্ছি, তাহলে আমাদের উত্তর হবে 1/3 সাইন ইনভার্স এক্স কিউব প্লাস সি, যেখানে সি সমান আইসি।
সাতের দিকের অঙ্কটা কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন tan 2x tan 3x tan 5x dx। তো এই অঙ্কটা করার জন্য ক্লাস 11 এর একটা অঙ্কের একটা অ্যাপ্লিকেশন লাগবে। দেখো আমরা জানি যে tan 5x সমান tan 2x প্লাস 3x, এটা আমরা বলতে পারি। এখান থেকে আমরা বলতে পারি দেখো tan 5x সমান tan a প্লাস b এর সূত্র, তাই tan 2x প্লাস tan 3x ডিভাইডেড বাই 1 মাইনাস tan 2x ইন্টু tan 3x। দেখো কোনো কোনো গুণ করছি, তাহলে আমরা পাচ্ছি দেখো tan 5x মাইনাস tan 2x tan 3x tan 5x সমান tan 2x প্লাস tan 3x। এখান থেকে আমরা বলতে পারি দেখো যে tan 2x tan 3x tan 5x সমান দেখো tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে tan 2x tan 3x tan 5x এর মানটা হয় tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x। ইন্টিগ্রেশনে বসাচ্ছি সমান ইন্টিগ্রেশন tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x dx সমান ইন্টিগ্রেশন tan 5x dx মাইনাস ইন্টিগ্রেশন tan 3x dx মাইনাস ইন্টিগ্রেশন tan 2x dx সমান, এবার দেখো পুট 5x সমান হচ্ছে u, তো ডেরিভেটিভ করলে কি পাবো 5 সমান du dx। এখান থেকে আমরা বলতে পারবো দেখো dx সমান 1/5 du। আবার দেখো 3x এর জন্য পুট 3x সমান v, তার ডেরিভেটিভ করছি, তাহলে আমরা কি পাবো 3 সমান dv dx। এখান থেকে বলতে পারবো দেখো dx সমান 1/3 dv। আবার 2x এর জন্য পুট 2x সমান w, তার ডেরিভেটিভ করলে আমরা পাবো দেখো 2 সমান dw dx। এখান থেকে পাবো দেখো dx সমান 1/2 dw। তো এখানে লিখছি সমান ইন্টিগ্রেশন tan দেখো 5x মানে আমি ধরেছিলাম u, তাহলে tan u ইন্টু dx এর জন্য কে বসবে 1/5 du, তো 1/5 ধ্রুবক রাশি বলে বাইরে বেরিয়ে গেল 1/5 du মাইনাস ইন্টিগ্রেশন tan 3x মানে দেখো v, তাই tan v, আর এর জন্য dx এর জন্য আমরা পাবো 1/3 dv, তো 1/3 ধ্রুবক রাশি বলে বাইরে বেরিয়ে যাবে dv মাইনাস ইন্টিগ্রেশন tan দেখো 2x মানে হচ্ছে আমার w, dx মানে 1/2 dw, তো 1/2 বাইরে বেরিয়ে গেল dw সমান 1/5 log mod sec u মাইনাস 1/3 log mod sec v মাইনাস 1/2 log mod sec w প্লাস c সমান 1/5 log mod sec u মানে দেখো 5x মাইনাস 1/3 log mod sec v মানে দেখো 3x মাইনাস 1/2 log mod sec w মানে দেখো 2x প্লাস c, যেখানে c সমান ic। এটাই আমাদের উত্তর। আচ্ছা দেখে একই ইন্টিগ্রেশনটা কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন cos x বাই cos of x প্লাস আলফা dx। তো আমরা পুট করছি x প্লাস আলফাটাকে, পুট x প্লাস আলফা সমান z। দেখো ddx of x প্লাস আলফা সমান dz dx। ddx of x এর জন্য 1, ddx of আলফা মানে 0, কারণ আলফা ধ্রুবক রাশি সমান dz dx। এখান থেকে আমরা বলতে পারবো দেখো dx সমান dz। তাহলে লিখছি সমান ইন্টিগ্রেশন cos দেখো x মানে এখান থেকে আমি বলতে পারবো দেখো z মাইনাস আলফা, dx এর জন্য কি বসবে dz, নিচে দেখো cos z সমান ইন্টিগ্রেশন দেখো cos of a minus b, cos of a minus b এর সূত্র কি ছিল cos a cos b প্লাস sin a sin b। তাহলে আমরা লিখছি cos z cos আলফা প্লাস sin z sin আলফা ডিভাইডেড বাই cos z dz সমান ইন্টিগ্রেশন দেখো বিচ্ছেদ নিয়মে ভাগ করলে আমরা কি পাবো, এই রাশিটা বাই এই রাশিটা যখন করব দেখো cos z গুলো কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকবে cos আলফা dz প্লাস ইন্টিগ্রেশন দেখো এটা বাই এটা যখন করছি sin z বাই cos z হচ্ছে tan z
ইন্টু সাইন আলফা ডিজেড সমান দেখো কস আলফা ধ্রুবক রাশি সেই জন্য বাইরে বেরিয়ে যাবে, তাহলে কস আলফা ইন্টিগ্রেশন ডিজেড প্লাস সাইন আলফা ধ্রুবক রাশি সেই জন্য বাইরে বেরিয়ে যাবে ইন্টিগ্রেশন ট্যান জেড ডিজেড সমান কস আলফা ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড মানে হয় জেড প্লাস সাইন আলফা ইন্টিগ্রেশন ট্যান জেড এর জন্য হয় লগ মড সেক জেড প্লাস সি ওয়ান সমান কস আলফা ইন্টু জেড এর মান ছিল দেখো এক্স প্লাস আলফা প্লাস সাইন আলফা ইন্টু লগ মড সেক অফ এক্স প্লাস আলফা প্লাস সি ওয়ান সমান এক্স কস আলফা প্লাস আলফা কস আলফা প্লাস সাইন আলফা ইন্টু লগ অফ সেক এক্স প্লাস আলফা প্লাস সি ওয়ান। এবার দেখো আলফা কস আলফা এটা ধ্রুবক রাশি, তো এর সাথে সি ওয়ানটাকে যোগ করে আমরা নতুন একটা সমকলন ধ্রুবক নিয়ে আসছি, দেখে লিখছি সমান এক্স কস আলফা প্লাস সাইন আলফা ইন্টু লগ অফ সেক এক্স প্লাস আলফা প্লাস সি, যেখানে সি সমান সি ওয়ান প্লাস আলফা কস আলফা সমান আইসি, এটাই উত্তর। আর তার থেকে দুয়েরটা কি দিয়েছে দেখো ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ডিভাইডেড বাই সাইন অফ এক্স প্লাস আলফা, তো আগেরটার মতোই তাহলে আমরা কি করব এক্স প্লাস আলফাটাকে জেড পুট করব, তাহলে পুট এক্স প্লাস আলফা সমান হচ্ছে জেড, দেখো ডিডিএক্স অফ এক্স প্লাস আলফা সমান ডিজেড ডিএক্স, দেখো ডিডিএক্স অফ এক্স এর জন্য 1, ডিডিএক্স অফ আলফা মানে 0 কারণ ধ্রুবক রাশি সমান ডিজেড ডিএক্স, এখান থেকে আমরা বলতে পারবো দেখো ডিএক্স সমান ডিজেড, মানগুলো বসাচ্ছি সমান ইন্টিগ্রেশন সাইন দেখো এক্স মানে আমরা বলতে পারবো দেখো জেড মাইনাস আলফা, জেড মাইনাস আলফা ডিএক্স এর জায়গায় বসবে ডিজেড, নিচে দেখো সাইন এক্স প্লাস আলফা মানে আমার জেড সমান ইন্টিগ্রেশন দেখো সাইন এ মাইনাস বি এর সূত্র সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে দেখো সাইন জেড কস আলফা মাইনাস কস জেড সাইন আলফা ডিভাইডেড বাই সাইন জেড ডিজেড সমান ইন্টিগ্রেশন দেখো বিচ্ছেদ নিয়মে ভাগ করলে সাইন জেড কেটে যাবে, তাহলে আমরা পাবো কস আলফা ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন দেখো এটা বাই এটা যখন করব কস জেড বাই সাইন জেড মানে হচ্ছে কট জেড সাইন আলফা ডিজেড সমান কস আলফা দেখো ধ্রুবক রাশি, তাহলে কস আলফা ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস সাইন আলফা ধ্রুবক রাশি, সাইন আলফা ইন্টিগ্রেশন কট জেড ডিজেড সমান কস আলফা ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড এর জন্য আমরা পাবো জেড মাইনাস সাইন আলফা ইন্টু ইন্টিগ্রেশন কট জেড এর জন্য পাবো দেখো লগ মড সাইন জেড প্লাস সি ওয়ান সমান কস আলফা ইন্টু জেড এর মান ছিল দেখো এক্স প্লাস আলফা মাইনাস সাইন আলফা ইন্টু লগ মড সাইন এক্স প্লাস আলফা, জেড এর মান বসিয়েছি প্লাস সি ওয়ান সমান এক্স কস আলফা প্লাস আলফা কস আলফা মাইনাস সাইন আলফা ইন্টু লগ অফ সাইন এক্স প্লাস আলফা প্লাস সি ওয়ান সমান দেখো আলফা কস আলফা সি ওয়ান যোগ করে আমরা নতুন একটা সমকলন ধ্রুবক আনবো, তাহলে এক্স কস আলফা মাইনাস সাইন আলফা ইন্টু লগ মড সাইন এক্স প্লাস আলফা প্লাস সি, যেখানে সি সমান সি ওয়ান প্লাস আলফা কস আলফা সমান আইসি।